আপনার মাথার যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে হয় খুব ভালো হতো। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত। এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া। শামীম বাবার মানে এই সিরিজে বাদ হচ্ছে শামীম তো যে ধরনের ক্রিকেটার আমার বাংলাদেশের এই ধরনের ক্রিকেটার খুব কম ওই জায়গাটা। দেখেন, থাকলে অবশ্যই ভালো হতো। দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্যই ন্যাশনাল টিমে আসে। যেই 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। এরকম প্ল্যান করা অপোনেন্টের জন্য ইজি হয় কিনা, যেহেতু সবাই অনসাইড ডমিনেট, আপনার পরে যারাই খেলেন সবাই অনসাইড ডমিনেট। গুড পয়েন্ট। আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত। আপনার মাথার যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে হয় খুব ভালো হতো। বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতেই হবে। দেখা যাক এখন যে প্লেয়ারগুলোই আমাদের টিমে আছে না কিনা তারাই এই মুহূর্তে বেস্ট, এবং আমি বিলিভ করি যে কেউ বাংলাদেশ টিমে আসবে তারা বেস্ট হয়ে দেখেই এখানে আসছে, তারা ডেলিভার করার চেষ্টা করবে। আপনি অবগত নন, আপনি কি মনে করেন যে সিলেকশন প্যানেলের সাথে আপনার কমিউনিকেশন গ্যাপ রয়েছে, বা অধিনায়ক হিসেবে আপনি আরেকটু জানার অধিকার থাকে যে কে বাদ যাবে, কে কোন টিমে থাকবে, আর বাছাই করবে? আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। তো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে। আমি অ্যান্সার দিয়ে দিছি। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আপনারা কি এই সিরিজে খুব বেশি সাপোর্ট করবেন নাকি জাস্ট নিজেদের শেয়ার 11টা খেলানোর চেষ্টা করবেন? 15 জনের ভিতর যেটা বেস্ট 11 সেটাই খেলানোর চেষ্টা করবো। মানে সরি টু সে, এটাকে আমরা একটু এই প্রসঙ্গে কথা বলতে হচ্ছে যে অ্যাজ এ ক্যাপ্টেন এটা মানে একটু বিব্রতকর কিনা যে অবশ্যই টিমের কোচের সাথে এবং ক্যাপ্টেনের সাথে ডিসকাস করে একটা টিম নির্ধারণ করা হয়, সামনে ওয়ার্ল্ড কাপও আছে। ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে যদি আপনার সাথে কোনো কনসাল্ট না করে একটা টিম দিয়ে দেয় আর আপনাকে বলে এই টিম দিয়ে আপনাকে পারফর্ম করতে হবে, এটা আসলে একটা ক্যাপ্টেন হিসেবে একটু মনে ইনসাল্টিং কিনা ব্যাপারটা? ইনসাল্টিংয়ের জায়গা বলবো না, আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত। সে জায়গা থেকে আমরা কিছুই জানি না। যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে, আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো 11 খেলানো। যখন আমরা ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছিল সেম টিম ধরার পরে বলেছিল আপনি ক্যাপ্টেনশিপ করবেন 1 বছরের জন্য, সেম এখনও সেম, পার্থক্য নেই কোনো। টিমের ডিস্টার্ব করবে না, বাট এটা হতাশাজনক। আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য। ওয়াই নট? শামীম কিন্তু একটা সময় ছিল যে 2-3টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না তাকে, কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না, তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আই এম রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারিনি।